এই সমাগম তাম্বুর ধারাবাহিক অনুশীলনে আপনাকে স্বাগত জানাই। পুরাতন নিয়মে ঈশ্বরের উপস্থিতিতে থাকার জন্য ইসরায়েল জাতিকে ঈশ্বর এই সমাগম তাম্বু তৈরি করতে বলেন। মোশিকে ঈশ্বর সিয়ন পর্বতে এই সমাগম তাম্বুর সম্বন্ধে নির্দেশ দেন। ঈশ্বর এই সমাগম তাম্বু তৈরি করেন যাতে ইসরায়েল জাতি তাঁর নিয়ম ও সুসমাচার সম্বন্ধে জানতে পারে। এই সমাগম তাম্বু বিভিন্নভাবে পরিত্রাণ সম্বন্ধে ব্যাখ্যা করেন, যা যীশুখ্রিস্টকে কেন্দ্র করে। আমরা আশা করি এই সমাগম তাম্বুর ধারাবাহিক অনুশীলনে আপনি ঈশ্বরের পরিত্রাণ এবং যীশুখ্রিস্টের সুসমাচার সম্বন্ধে জানতে ও বুঝতে পারবেন। সমাগম তাম্বু অধ্যয়নের আমাদের পরবর্তী অধিবেশনে স্বাগতম। এইবার আমরা আমাদের মনোযোগ প্রকৃত সমাগম তাম্বুর ভবনের দিকে মনোনিবেশ করব। খুব বিস্তারিত নির্দেশাবলীতে যাত্রাপুস্তক ২৬ অধ্যায়ে মোশিকে এই সম্পর্কে বলা হয়েছিল। ঈশ্বর মোশিকে বিভিন্ন আবরণ প্রস্তুত করার নির্দেশ দিয়েছিলেন এবং তাকে দেয়াল তৈরি করার জন্য সঠিক সংখ্যা দিয়েছিলেন। দুটি পর্দার কথা বলেছিলেন যা পবিত্র এবং অতি পবিত্র স্থানকে পৃথক করে। এবং আমাদের ইহুদি বালক শ্যামা যখন প্রাঙ্গণের প্রবেশদ্বারে দাঁড়িয়েছিল, সে এই বিশেষ ভবনের ভিতরে এই বিবরণগুলির কোনোটি দেখতে পায়নি, কারণ সেখানে নিযুক্ত যাজক ছাড়া আর কেউ প্রবেশ করতে পারত না। তাই শ্যামা লক্ষ্য করেছিল যে কোনো যাজক প্রবেশের আগে তারা প্রথমে প্রক্ষালন পাত্রে যত্ন সহকারে নিজেদের ধুয়ে ফেলল। তারপরে সে দেখল যে একজন যাজক পিতলের বেদি থেকে কিছু গরম কয়লা নিয়েছিলেন এবং সেগুলি একটি সোনার পাত্রে ভবনের দিকে নিয়ে গেলেন এবং তারপরে তিনি পর্দার আড়ালে অদৃশ্য হয়ে গেলেন। যখন তা ঘটল, তখন সে এও লক্ষ্য করল যে দ্বারের কাছে যারা দাঁড়িয়েছিল বা প্রাঙ্গণে থাকা যাজকরা সবাই স্থির হয়ে দাঁড়িয়েছিল এবং যাজকের বেরিয়ে আসার জন্য অপেক্ষা করছিল। দেখা গেল যে সবাই আসলে প্রার্থনা করেছে। যাজক বেরিয়ে আসার পর তিনি অপেক্ষমান মণ্ডলীকে আশীর্বাদ করলেন। এই বিষয়গুলি গণনা পুস্তক ৬ অধ্যায় ২৪ থেকে ২৬ পদে পাওয়া যায়। এখন শ্যামা যা শুনেছিল এই অধ্যয়নে তা শোনা যাক। যখন একজন যাজক তাকে এই ভবনের বিশদ বর্ণনা করেছিল, মরারির পুত্রদের একজন হিসাবে তাকে ভবনটি খোলা এবং স্থাপন করার জন্য নিযুক্ত করা হয়েছিল যখন ঈশ্বর তাদের এগিয়ে যাওয়ার নির্দেশ দিতেন। তিনি শ্যামাকে বলেছিলেন যে সমাগম তাম্বু ভবনটি দুটি ভিন্ন কক্ষে বিভক্ত ছিল। বড় কক্ষটিকে বলা হতো পবিত্র স্থান। এটির আয়তক্ষেত্রাকার আকৃতি ছিল প্রায় ১০ মিটার, অর্থাৎ ৩২ ফুট বাই ৫ মিটার প্রশস্ত এবং ৫ মিটার উচ্চতা। এখন আপনি এদিকে দ্বিতীয় কক্ষের সামনের প্রবেশ হিসাবে বিবেচনা করতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কক্ষ দ্বিতীয়টি ছিল অপেক্ষাকৃত ছোট ঘর। এটিকে বলা হতো অতি পবিত্র স্থান। এটি ৫ মিটার দৈর্ঘ্য, ৫ মিটার প্রস্থ এবং ৫ মিটার উচ্চতায় একটি নিখুঁত বর্গক্ষেত্র আকারের কক্ষ ছিল। এই ঘরটি ছিল ঈশ্বরের বাসস্থান। এটা ছিল তার সিংহাসন গৃহ। এই গৃহের ঠিক উপরে মেঘ বা অগ্নির একটি স্তম্ভ থাকত যখন ভবনটি বিশ্রামের সময় দাঁড়িয়ে থাকত। এই ভবনটি চলমান ছিল। তাহলে কিভাবে এটি নির্মাণ করা হয়েছিল? যাত্রাপুস্তক ২৬ অধ্যায়ে আমরা পড়ি যে ৪৮টি তক্তা দক্ষিণ, উত্তর এবং পশ্চিম দিকে দেয়াল তৈরি করেছিল। তাদের প্রতিটি শিটিম কাঠ দিয়ে নির্মাণ করা হয়েছিল।
যা সোনা দিয়ে আবৃত ছিল। এগুলো একে অপরের পাশে পাশাপাশি দাঁড়িয়েছিল। প্রতিটি তক্তায় 3টি আংটা দিয়ে চুঙ্গি দ্বারা এগুলি সুরক্ষিত ছিল। তাদের স্থিতিশীল করার জন্য মসিকে রৌপ্যের চুঙ্গি তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছিল। পূর্ব দিকে 5টি স্তম্ভের দেয়ালে একটি বিশাল পর্দা ঝুলানো ছিল। অতি পবিত্র স্থানের প্রবেশ দ্বারটিও একটি পর্দা ছিল, কিন্তু এটি 4টি স্তম্ভের সাথে সংযুক্ত। ভবনটি সম্পূর্ণ করার জন্য সদাপ্রভু মসিকে একটি ছাদ তৈরি করার নির্দেশ দিয়েছিলেন। এই ছাদটি বিভিন্ন কাপড়ের 4টি বড় আচ্ছাদন দিয়ে তৈরি করা হয়েছিল। 3টির মধ্যে 10টি ভাগ দিয়ে তৈরি করা হয়েছিল। তৃতীয়টি ব্যতিক্রম ছিল। তৃতীয়টিতে 11টি বিভাগ তৈরি করা হয়েছিল এবং একাদশ বিভাগটি সমাগম তাম্বুর পিছনের দিকে ঝুলানো হয়েছিল। বাকি সমস্তগুলি উত্তর থেকে দক্ষিণে লাগানো হয়েছিল, যেন এগুলো ভবনের সামনে বা পিছনের দিকে ঝুলে না পড়ে। সুতরাং আসুন এখন এই ভবনে যে আধ্যাত্মিক সত্যগুলি চিত্রিত হয়েছে সেগুলির সম্পর্কে আবার একসাথে চিন্তা করি। প্রথমত আমরা 48টি তক্তা বিবেচনা করব। 48 হল 4 গুণ 12। 12 একটি গুরুত্বপূর্ণ সংখ্যা। ইসরায়েলের গোষ্ঠীর সংখ্যা ছিল 12টি। 12 হল যিশুর প্রেরিতদের সংখ্যা। প্রকাশিত বাক্যে যোহন সিংহাসনের চারপাশে 24 জন প্রাচীনকে দেখেছিলেন। তাই এই উপসংহারে আসা নিরাপদ যে পাশে দাঁড়িয়ে থাকা এই তক্তাগুলি হল ঈশ্বরের মণ্ডলীর আধ্যাত্মিক চিত্র, তাঁর একত্রিত পবিত্রগণের চিত্র। একটা সময়ে তক্তাগুলিকে সমাগম তাম্বুতে স্থাপন করার আগে প্রতিটি বিশ্বাসী সেই তক্তাগুলির মতো ছিল, কারণ তক্তাগুলি শিটিম গাছ থেকে তৈরি করা হয়েছিল, যা একটি কুৎসিত মরুভূমির গাছ। শুষ্ক মরুভূমিতে বেড়ে ওঠা এবং বেঁচে থাকার ফলে সেগুলি পেঁচানো এবং গ্রন্থিযুক্ত হয়ে ওঠে। এটি আমাকে ইফিসীয় 2 অধ্যায় 1 থেকে 3 পদ সম্পর্কে চিন্তা করতে বাধ্য করে, যেখানে পৌল পাপীদের পাপের মরুভূমিতে বসবাসকারী ঈশ্বর এবং খ্রিস্ট থেকে বিচ্ছিন্ন মানুষ হিসাবে বর্ণনা করেছেন। এটি আমাদের সকলকে বর্ণনা করে আমরা নতুন জন্ম প্রাপ্ত হওয়ার আগে পৃথিবীতে বাস করি বা খ্রিস্টীয় মণ্ডলীর অংশ হয়ে বাস করি। এখন ঈশ্বরের জাগ্রতকারী অনুভব লাভের পূর্বে আমরা সকলেই আধ্যাত্মিকভাবে মৃত এবং অপরাধ ও পাপে বসবাস করছিলাম। আমরা সকলেই এমন এক আত্মার আধিপত্যে ছিলাম যা ঈশ্বরের আত্মা নয়। আমরা সকলেই ঈশ্বরের এবং তাঁর পবিত্র প্রভাবের কাছে অপরিচিত ছিলাম। তবুও একদিন কাঠুরিয়া শিটিম গাছটি কেটে একটি সোজা তক্তা তৈরি করতে লাগল। তাই পাপীরা ঈশ্বরের হাতে যাবার সুযোগ পেল। ঈশ্বরের সময় ঈশ্বর আমাদের তাঁর উদ্ধারের হাতে গ্রহণ করলেন। পৌল ইফিসীয় 2 অধ্যায়ের 4 ও 5 পদে এই সম্পর্কে সুন্দরভাবে লিখেছেন। কিন্তু ঈশ্বর দয়াধনে ধনবান বলিয়া আপনার যে মহাপ্রেমে আমাদিগকে প্রেম করিয়াছেন, তৎপ্রযুক্ত আমাদিগকে এমনকি অপরাধে মৃত আমাদিগকে খ্রিস্টের সহিত জীবিত করিলেন। অনুগ্রহেই তোমরা পরিত্রাণ পাইয়াছ। তাই গাছ কাটার পর কারিগর কাজে লেগে যায়। এখন এই ধরনের একটি গাছ থেকে একটি সোজা তক্তা তৈরি করা একটি সহজ কাজ ছিল না, কারণ এই কাঠের মধ্যে কোনো কিছুই সোজা ছিল না। এই চিত্রে আবার পরিত্রাণে পবিত্র আত্মার কাজকে চিত্রিত করে। আমাদের হৃদয়, আমাদের স্নেহ এবং আমাদের মনকে সোজা করা তার কাজ। তিনি একা একজন পাপীকে পবিত্র ব্যক্তিতে পরিণত করেন, শিক্ষার মাধ্যমে, পরীক্ষার মাধ্যমে এবং পবিত্র আত্মার অধিবাসের মাধ্যমে। ঈশ্বর আমাদের আরও বেশি করে যীশুখ্রিস্টের অনুরূপ করতে শুরু করেন। ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে আমাদের খ্রিস্টীয় চরিত্রটি পবিত্র আত্মার দ্বারা বিকশিত হয়। আমরা অনুগ্রহে বৃদ্ধি পাই। আমরা প্রভু যীশুখ্রিস্টের জ্ঞানে বৃদ্ধিপ্রাপ্ত হই। এবং বন্ধুরা, সেই প্রক্রিয়া সহজ নয়।
যেমন একটি সোজা তক্তা তৈরি করা একটি কঠিন কাজ ছিল। ছুতোর কাঠের গ্রন্থি, মোচড় এবং কাঠের পাকগুলোর উপরে কাজ করে। যখন কাঠ শুকিয়ে যায় এবং এটি বাঁকতে চায়, তখন এটিকে বাঁকতে দেয় না। সে কারণে আসলে এটি পবিত্রকরণের কাজকে চিত্রিত করে। এখন আমরা আমাদের স্বার্থপরতার প্রাণরসের সাথে সাক্ষাৎ করি। আমরা হৃদয়ের কঠোরতর গিঁট এবং ভুল অভ্যাসগুলির সাথে সাক্ষাৎ করি, এবং আমরা আমাদের নিজস্ব চিন্তা ভাবনা বা আমাদের নিজস্ব আকাঙ্ক্ষার মধ্যে মোচড় এবং বিকৃতির দিকগুলি আবিষ্কার করি। আত্মার ফলে বেড়ে ওঠা আরও কঠিন হয়। কিভাবে অমায়িক হতে হবে এবং কিভাবে নম্র হতে হবে, কিভাবে সহানুভূতিশীল এবং ক্ষমাশীল হতে হবে, এমনকি যাদের সাথে বসবাস করা কঠিন বা আমরা যখন অসুবিধার মধ্যে পড়ি তখন কিভাবে আনন্দিত এবং বশীভূত হয়ে জীবনযাপন করতে হবে। বাস্তবিক এই সমস্তই মহান মুক্তিদাতার কাজের ফল। ইফিসীয় 2:10 পৌল কিভাবে তা বলেছেন তা শুনুন। কারণ আমরা তাঁহারই রচনা, খ্রিস্ট যিশুতে বিবিধ সৎক্রিয়ার নিমিত্ত সৃষ্ট, সেগুলি ঈশ্বর পূর্বে প্রস্তুত করিয়াছিলেন যেন আমরা সেই পথে চলি। তাই ছুতোরের কাজ শেষ হয়ে গেলেও তক্তাটি নিখুঁত ছিল না, কিন্তু সমস্ত অসিদ্ধতা উজ্জ্বল সোনার চাদরে ঢাকা ছিল, এবং এখন কোনো অবশিষ্ট অপূর্ণতার কিছুই আর দেখা যাচ্ছে না। একমাত্র জিনিস যা আপনি দেখেছেন তা হলো সোনা। বন্ধুরা, কি সুন্দর আধ্যাত্মিক সত্য এই সোনায় মোড়ানো তক্তাগুলিতে চিত্রিত হয়েছে। এমনকি খ্রিস্টের সেরা পবিত্র ব্যক্তিরাও এই পৃথিবীতে দরিদ্র ও অভাবী হিসাবে পাপের সাথে বসবাস করতে থাকে। এখানে হোঁচট খাওয়া অনেক সহজ। কখন এমন একটি দিন আসে যখন আমরা বলি যে আমরা যথেষ্ট সদয় বোধ করেছি, বা আমরা যথেষ্ট আনন্দিত বোধ করেছি, অথবা আমরা যথেষ্ট প্রেম অনুভব করেছি? এমন দিন কখন আসে যখন আমরা একটি প্রলোভিত দৃশ্যে বিনোদিত হই না? পৃথিবীতে থাকাকালীন ঈশ্বরের একজন আন্তরিক সন্তান কখনোই তার পবিত্রতার স্তরে সন্তুষ্ট হয় না। সম্প্রতি আমি একটি উদ্ধৃতি পড়েছি যেটি সম্পূর্ণ সত্য। লেখক লিখেছেন, যদি আমরা মনে করি আমরা যথেষ্ট পবিত্র, যথেষ্ট প্রেমপূর্ণ এবং যথেষ্ট আনন্দপূর্ণ এবং কৃতজ্ঞ, বিশ্বস্ত এবং মৃদুশীল, তাহলে হয় আমরা নিজেদের সাথে প্রবঞ্চনা করছি, অথবা আমরা স্বর্গে আছি। আসলে যদি আমরা বিশ্বাসের দ্বারা খ্রিস্টতে থাকি, আমরা নিজেদের মধ্যে যা দেখি ঈশ্বর আমাদের মধ্যে তা দেখেন না। তিনি তার সন্তানদের যীশুখ্রিস্টের ধার্মিকতা দ্বারা আচ্ছাদিত হিসাবে দেখেন। তিনি তাদের প্রত্যেককে তার মধ্যে সম্পূর্ণ দেখেন। ঈশ্বর তাদেরকে যীশুখ্রিস্টের যোগ্যতার ভিত্তিতে ধার্মিক সুবর্ণ রঙে দেখেন, আর এটাই এই সোনায় আবৃত কাঠের তক্তায় চিত্রিত সত্য। পৌল রোমীয় 3:22 লিখেছেন, যে শব্দ ব্যবহার করে ঈশ্বর এই কাঠ এবং সোনার তক্তা দ্বারা তাম্বুতে চিত্রিত করেছেন, তিনি এটি লিখেছিলেন। ঈশ্বর দেয় সেই ধার্মিকতা যীশুখ্রিস্টে বিশ্বাস দ্বারা যাহারা বিশ্বাস করে তাহাদের সকলের প্রতি বর্তে, কারণ প্রভেদ নাই। এখন শুনুন কিভাবে যিশাইও ধিক আমাকে থেকে অতিশয় আনন্দে গিয়েছিলেন, কারণ তিনি তার জীবনে এই সোনার আচ্ছাদিত তক্তাগুলির আধ্যাত্মিক সত্য দেখতে শিখেছিলেন। সদাপ্রভুর মহিমা দেখে তিনি নিজেকে অসুচি অনুভব করলেন। হায়, আমি নষ্ট হইলাম, আমার চক্ষু রাজাকে, বাহিনীগণের সদাপ্রভুকে দেখিতে পাইয়াছে। পরে যিশাইও 61:10 আমি সদাপ্রভুতে অতিশয় আনন্দ করিব, আমার প্রাণ আমার ঈশ্বরে উল্লাস করিবে। কেননা বর যেমন
যাজকীয় শয্যার ন্যায় শিরভূষণ করে, কন্যা যেমন আপন রত্নরাজি দ্বারা আপনাকে অলঙ্কৃতা করে, তেমনি তিনি আমাকে পরিত্রাণ বস্ত্র পরাইয়াছেন, ধার্মিকতা পরিচ্ছদে পরিচ্ছন্ন করাইয়াছেন। দেখুন, এটাই প্রত্যেক বিশ্বাসের জন্য সত্য। আমাদের মানবিক কাষ্ঠরূপটি ঐশ্বরিক স্বর্ণে আবৃত। এখানে আরেকটি বিষয় লক্ষ্য করা যায় যে কোনো তক্তা নিজে নিজে দাঁড়িয়ে নেই। 48টি টুকরো প্রতিটি তক্তার আংটাগুলির মধ্যে দিয়ে চলমান কয়েকটি তক্তা দ্বারা একসাথে রাখা হয়েছিল। এই চিত্রটি মাথায় রেখে পৌল কিভাবে মণ্ডলীকে বর্ণনা করেছেন তা বিবেচনা করুন। পুনরায় ইফিসীয় 2 অধ্যায়ের 19 থেকে 22 পদ, অতএব তোমরা আর অসম্পর্কীয় ও প্রবাসী নহ, অর্থাৎ মরুভূমির পৃথক গাছ, যে নিজের জন্য এবং নিজের মধ্যেই বেঁচে থাকে, কিন্তু এখন আমরা কিন্তু পবিত্রগণের সহপ্রজা এবং ঈশ্বরের বাটির লোক। তোমাদিগকে প্রেরিত ও ভাববাদীগণের ভিত্তিমূলের উপরে গাঁথিয়া তোলা হইয়াছে। তাহার প্রধান কোনস্থ প্রস্তর স্বয়ং খ্রিস্ট যিশু। তারপর আসে তাহাতেই প্রত্যেক গাঁথনি সুসংলগ্ন হইয়া প্রভূতে পবিত্র মন্দির হইবার জন্য বৃদ্ধি পাইতেছে। তাহাতে আত্মাতে ঈশ্বরের আবাস হইবার নিমিত্ত তোমাদিগকেও একসঙ্গে গাঁথিয়া তোলা হইতেছে। কাঠের তক্তাগুলো পাশাপাশি দাঁড়িয়েছিল, কোনোটি সামনে বা পিছনে ঝুঁকে পড়েনি। তারা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছিল। কেউ লম্বা বা ছোট ছিল না, সবাই একই অবস্থানে ছিল না, তবে প্রত্যেকে একই অবস্থায় ছিল। এখন এই ভবনের এই 48টি তক্তায় একটি সুন্দর ঐক্য চিত্রিত হয়েছে। দুঃখের বিষয়, এই ছবিটি এখন ঈশ্বরের সন্তানদের মধ্যে সবসময় দেখা যায় না। সেই জন্য বারবার বিশ্বাসী হিসাবে আমাদের ইফিসীয় 4 অধ্যায়ের 3 পদে পৌল যে উপদেশ দিয়েছেন তা মানতে হবে। ভ্রাতারা, শান্তির যোগবন্ধনে আত্মার ঐক্য রক্ষা করিতে যত্নবান হও। একতা 4 থেকে 6 পদের বিশদ বিবরণে রয়েছে। দেহ এক, আত্মা এক, যেমন আবার তোমাদের আহ্বানের একই প্রত্যাশায় তোমরা আহুত হইয়াছ। প্রভু এক, বিশ্বাস এক, বাপ্তিস্ম এক, সকলের ঈশ্বর ও পিতা এক। তিনি সকলের উপরে, সকলের নিকটে ও সকলের অন্তরে আছেন। তাই আমরা বিশ্বাসী হিসাবে একসাথে শিখি যেন অন্যদের তুচ্ছ না করি বা অন্যকে ঘৃণা না করি বা হিংসা না করি। সে কারণে আমরা মনে রাখি যে প্রতিটি তক্তা ভবনের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। আমরা কি নিজেদের স্মরণ করিয়ে দিতে পারি যে প্রত্যেক বিশ্বাসীর ঈশ্বরের রাজ্যের তার স্থান আছে। এখানে যা কিছু অসিদ্ধ থাকবে সেগুলি একদিন নিখুঁত হবে, নতুন পৃথিবীর মহিমায় এক মণ্ডলী হিসাবে একত্রিত হবে। পরবর্তী বিষয়, আমরা ইতিমধ্যে দেখেছি যে প্রতিটি তক্তার সাথে সংযুক্ত 3টি বক্তৃতার আংটা দিয়ে চলমান ফলকগুলির সাথে তক্তাগুলি একসাথে রাখা হয়েছিল। এখন সেই 3টি আংটা কি তৃতীয় ঈশ্বরের চিত্র হতে পারে? প্রতিটি ব্যক্তিত্ব পরিত্রাণের কাজে অবদান রাখেন। পিতা মণ্ডলীর মনোনীত করেন, পুত্র তাদের উদ্ধার করেন এবং পবিত্র আত্মা মণ্ডলীকে পবিত্র করেন। তক্তাগুলির সম্পর্কে আরও একটি উল্লেখযোগ্য বিবরণ রয়েছে। মনে রাখবেন, এগুলিকে রূপালী পাদানির উপর স্থাপন করা হয়েছিল। এই পাদানিগুলির রৌপ্য একটি বিশেষ পদ্ধতিতে প্রাপ্ত হয়েছিল। যাত্রাপুস্তক 30 অধ্যায়ের 11 থেকে 16 পদে ঈশ্বরের নির্দেশ অনুসারে রৌপ্য মুক্তিপণের মূল্য থেকে বা মুক্তির অর্থ থেকে প্রাপ্ত হয়েছিল। এখানে বলা হয়েছে, তুমি যখন ইসরায়েল সন্তানদের সংখ্যা গ্রহণ করো, তখন যাহাদিগকে গণনা করা যায় তাহারা প্রত্যেকে গণনাকালে সদাপ্রভুর কাছে আপন আপন প্রাণের জন্য প্রায়শ্চিত্ত করিবে। তাই 20 বছর বা তার বেশি বয়সে প্রত্যেককে অর্ধেজ শেকল রূপা দিতে হবে।
এবং এই মূল্যকে প্রায়শ্চিত্তের মূল্য বলা হতো। এটি তক্তা এবং স্তম্ভগুলির জন্য রৌপ্য গলিয়ে পাদানি করা হয়েছিল। নিঃসন্দেহে আমরা যীশুখ্রিস্ট এবং তার মুক্তির প্রায়শ্চিত্তমূলক কাজের একটি উল্লেখ পুনরায় পাঠ করতে পারি। প্রতিটি বিশ্বাসী যীশুখ্রিস্টের সেই ভিত্তির উপর নির্মিত, কারণ সমগ্র মণ্ডলী তার সমাপ্ত কাজের নিরাপত্তার উপর নির্ভর করে। আমাদের মুক্তি যীশুখ্রিস্টের রক্তের গুণাবলীর মাধ্যমে সুরক্ষিত আছে। তাই সব শেষে আসুন সমাগম তাম্বু ভবনকে আচ্ছাদিত 4টি যবনিকা দেখুন। প্রাণীর চামড়া দিয়ে তৈরি একটি বাইরের আবরণ রয়েছে। এটি সম্ভবত কিছু সামুদ্রিক প্রাণী ছিল যা লোহিত সাগরের জলে প্রচুর পরিমাণে পাওয়া যেত। বাইরের স্তরটি কার্যত প্রখর সূর্য এবং মরুভূমির বাতাস এবং মাঝে মাঝে বৃষ্টির সুরক্ষার জন্য তৈরি করা হয়েছিল। এটি আসলে সমাগম তাম্বুকে বাইরে থেকে একটি আকর্ষণীয় চেহারা দিয়েছে। ঠিক এইভাবেই কি লোকেরা যীশুখ্রিস্টকে দেখে না? যেমন যিশাইয় 53 অধ্যায় 2 পদ আমাদের বলে, কারণ তিনি তাঁহার সম্মুখে চারার ন্যায় এবং শুষ্ক ভূমিতে উৎপন্ন মূলের ন্যায় উঠিলেন। তাহার এমন রূপ কি শোভা নাই যে তাঁর প্রতি দৃষ্টি করে, এবং এমন আকৃতি নাই যে তাহাকে ভালোবাসি। অবিশ্বাসীরা, যাদের চোখ এই জগতের দেবতাদের দ্বারা অন্ধ হয়ে গেছে, তারা অনুগ্রহ ও সত্যে পরিপূর্ণ পিতার একমাত্র পুত্রের মহিমা দেখতে পায় না। ঈশ্বরের আত্মা আমাদের চোখ খোলার আগে আমাদের ক্ষেত্রেও কি তাই হয়নি? যদিও অনাকর্ষণীয় এই বাহ্যিক আবরণটি খুবই কার্যকর ছিল, যা সূর্যের বাইরের সমস্ত প্রভাব এবং বাতাস, বালি এবং বৃষ্টির বিরুদ্ধে একটি প্রতিরক্ষামূলক বাধা তৈরি করেছিল। পুনরায় সেই দিকটি যীশুখ্রিস্টের কাজকে তুলে ধরে। তিনি আমাদের আবরণ, তিনি আমাদের সকলের কাছে ঢাল, যারা তাঁর উপর নির্ভর করে। প্রথম আবরণের নিচের দ্বিতীয় আবরণটি ছিল মেষের চামড়া দিয়ে তৈরি, যেটি উজ্জ্বল লাল রঙের ছিল। মেষটি ছিল সেই প্রাণী বা অব্রাহাম আদিপুস্তক 22 অধ্যায়ে ছোপের মধ্যে দেখিয়েছিলেন। এটি বিকল্প প্রাণী ছিল। এটি হারন এবং তার পুত্রদের জন্য পবিত্রকরণের পশু ছিল, কারণ তারা যাজকত্বে নিযুক্ত হয়েছিল, যেমন লেবীয় পুস্তক 8 অধ্যায়ে বর্ণিত হয়েছে। সুতরাং এই দ্বিতীয় স্তরটি ঈশ্বরের পবিত্র দাস হিসাবে যিশুর কাজকে নির্দেশ করে। তিনি নিজেকে মর্যাদাহীন করেছেন, তিনি নিজেকে বিনীত করেছেন, তিনি মৃত্যু পর্যন্ত অনুগত ছিলেন, এমনকি ক্রুশের মৃত্যু পর্যন্ত, চূড়ান্ত বলিদান পর্যন্ত, এবং এতে তিনি তার সমস্ত লোকেদের জন্য একটি আচ্ছাদন সরবরাহ করেছিলেন। এভাবেই তারা সমাগম তাম্বুকে আচ্ছাদিত করেছিল। তৃতীয় আবরণটি ছিল ছাগের কেশ দিয়ে। সাধারণ ছাগগুলো ছিল কালো কেশ বিশিষ্ট। ছাগও পাপ উৎসর্গের জন্য ব্যবহৃত পশু ছিল। তাই এই আবরণটি পাপের বলি হিসাবে যিশুর জীবনকে নির্দেশ করে। আমি আগেই বলেছি, এটা আকর্ষণীয় যে এই আচ্ছাদনটি 11টি ধারা দিয়ে গঠিত এবং বাকি সবগুলো 10টি অংশ দিয়ে তৈরি। একাদশ অংশটি পিছন দিক থেকে দৃশ্যমান ছিল। এটি পিছন দিকে ঝুলিয়ে রাখা ছিল। এটি কার্যত সমাগম তাম্বুর পিছনের অংশ রক্ষা করার জন্য হতে পারে, কিন্তু এটি যিশুর জনসমক্ষে পরিচর্যা কার্যের একটি উল্লেখও হতে পারে। 30 বছর ধরে তিনি নাসরথে বসবাস করার কারণে লুক্কায়িত ছিলেন। এটি তার জীবনের শেষ 3 বছর ছিল যখন যীশুখ্রিস্ট সর্বসমক্ষে এসেছিলেন। তবুও তার জীবনের সমস্ত 33 বছরে তিনি তার লোকেদের জন্য বিকল্প ছিলেন। তিনি তার জীবনে শৈশব, বাল্যকাল এবং যৌবনের পাপের প্রায়শ্চিত্ত করেছিলেন। তাই সত্যই তিনি একজন সম্পূর্ণ ত্রাণকর্তা। সবচেয়ে ভিতরের আবরণটি ছিল সূক্ষ্ম সুতাযুক্ত মসিনা বস্ত্র, একই রঙের সুতোর কাজ করা, যেমনটি প্রবেশদ্বারে দেখা যায়। এটিকেই আমরা তাম্বুর ভিতর থেকে দেখতে পাই।
এবং আপনি যেমন শিখেছেন, প্রতিটি রং খ্রিস্টের মহিমান্বিত ব্যক্তিত্ব এবং পরিচর্যার একটি দিক তুলে ধরে। আমরা পবিত্র বাক্য দ্বারা অবহিত যে এই আবরণে স্বর্গদূতদের চিত্রিত করা হয়েছিল। স্বর্গদূতেরা উপর দিক থেকে পবিত্র স্থানের দিকে তাকাচ্ছিলেন। তারা কি কৌতূহল ছিল? তারা কি সতর্ক ছিল? তারা কি আনন্দ করছিল? সম্ভবত তিনটিই সঠিক। যেহেতু আমরা ইফিসীয় ৩ অধ্যায়ের ১০ পদে পড়ি, পৌল স্বর্গদূতদের উল্লেখ করে এবং বলেন, এই জগতের শুরু থেকে যা লুকানো ছিল সে সম্পর্কে তারা কি শিখেছিল। তিনি লিখেছেন, উদ্দেশ্য এই মণ্ডলীতে যেন এখন মণ্ডলী দ্বারা স্বর্গীয় স্থানস্থ আধিপত্য ও কর্তৃত্ব সকলকে, অর্থাৎ স্বর্গদূতদের নিকটে ঈশ্বরের বহুবিধ প্রজ্ঞা জ্ঞাত করা যায়। একইভাবে প্রথম পিতর ১ অধ্যায়ের ১২ পদে একটি উল্লেখযোগ্য বাক্যাংশে স্বর্গদূতদের উল্লেখ করেছেন। বাইবেলে তারা যা লিখেছেন তা নিয়ে শুধু ভাববাদীরা কৌতূহলী ছিলেন এমন নয়, কিন্তু স্বর্গদূতেরাও কৌতূহলবশত সেই বিষয়গুলো দেখার জন্য আগ্রহী ছিলেন। ইব্রিয় ১ অধ্যায়ের ১৪ পদ আমাদেরকে স্বর্গদূতদের পরিচর্যার কথা মনে করিয়ে দেয় না? উহারা সকলে কি সেবাকারী আত্মা নহেন? যাহারা পরিত্রাণের অধিকারী হইবে, উহারা কি তাহাদের পরিচর্যার জন্য প্রেরিত নহেন? এই মূল সমাগম তাম্বুর বিভিন্ন বিবরণ কিভাবে নতুন নিয়মের সত্যগুলিকে এর অনেক আগে চিত্রিত করেছিল তা দেখতে কি সুন্দর নয়? এটি আমাদের শেষ পর্যন্ত সমাগম তাম্বুর প্রথম এবং দ্বিতীয় পর্দায় নিয়ে আসে, যা পবিত্র এবং অতি পবিত্র স্থানকে পৃথক করে। আবার একই রঙগুলি এখানে ব্যবহার করা হয়েছে। এটি খ্রিস্টকে উল্লেখ করছে, যেমনটি আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি। কিন্তু একটি কৌতূহল থেকে যায়, কেন? প্রথম পর্দাটি ৫টি স্তম্ভের সাথে সংযুক্ত ছিল এবং দ্বিতীয় পর্দাটি, যা অতি পবিত্র স্থানের দিকে নিয়ে যায়, ৪টি স্তম্ভের সাথে সংযুক্ত। আমি বিশ্বাস করি না যে ঈশ্বরের কাছে যে কোনো বিবরণ এলোমেলো বা অপ্রয়োজনীয়। আমি চিন্তা করছি যে এই বিবরণটি কি সেই সত্যের আভাস যে পুরাতন নিয়মের সুসমাচার বাস্তবিক মসির লেখা ৫টি পুস্তক দ্বারা প্রবর্তিত হয়েছিল। কিন্তু নতুন নিয়মের আসল গৌরব হল যে সুসমাচার মথি, মার্ক, লুক এবং যোহন দ্বারা লিখিত ৪টি সুসমাচার দ্বারা উন্মুক্ত করা হয়েছে, আমাদের সামনে যীশু খ্রিস্টকে প্রকাশ করেছে। তাহলে সমাগম তাম্বুর ভবনের বিষয় এতই পর্যন্ত। আমাদের পরবর্তী ৪টি অধ্যায়নে আমরা এই ভবনে পাওয়া পবিত্র আসবাবপত্রের প্রতিটি অংশ নিয়ে আলোচনা করব। ঈশ্বর এবং তার লোকেদের এই সমাগম তাম্বুর অভ্যন্তরীণ অধ্যয়নের এই সংক্ষিপ্ত বিবরণ এবং ভূমিকাকে ঈশ্বর আশীর্বাদ করুন।